নমস্কার, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই ক্র্যাক ডাব্লিউবি এক্সাম ইউটিউব চ্যানেলে। তোমাদের সামনেই পিএসসি মিসেলেনিয়াস পরীক্ষা কন্ডাক্ট হতে চলেছে। তো পিএসসি মিসেলেনিয়াস পরীক্ষাকে টার্গেট করে তোমাদের বাছাই করা সেরা স্ট্র্যাটেজিকের টপিকগুলো আমরা নিয়ে আসছি। ওকে, আজকে 3 নম্বর স্ট্র্যাটেজিকের ক্লাস। এখানে আমরা বিভিন্ন কান্ট্রি, ক্যাপিটাল এবং কারেন্সি এই সংক্রান্ত বিভিন্ন বিষয় এমসিকিউ উইথ এক্সপ্লেনেশন সহযোগে দেখব। তো আমরা আশা করব এই টপিক থেকে যদি কোনো কোয়েশ্চেন আসে এই সমস্ত ক্লাসগুলো থেকে তোমাদের কভার আপ হয়ে যাবে। ওকে, তো চলো আজকে ক্লাসটা আমরা শুরু করি। তোমাদের তার আগে পিএসসি মিসেলেনিয়াসের সিলেবাসটা তোমরা প্রত্যেকেই ইতিমধ্যে জেনে গিয়েছো। আর একবার বলে দিই, যেখানে জিএস বা জিকে এর সেকশন থেকে মাত্র বলা চলবে না 75 কোয়েশ্চেন, মানে একটা হিউজ নাম্বার অফ কোয়েশ্চেন থাকছে এবং 150 মার্কের প্রশ্ন, এবং পাটিগণিত থেকে 25 কোয়েশ্চেন থাকছে। তো জিকে জিএসটা আমাকে ভালো করে কভার করতে গেলে স্ট্যাটিক জিকে অত্যন্ত ইম্পর্টেন্ট একটা জায়গা। আজকের টপিক আমাদের হচ্ছে মুদ্রা ও রাজধানী বিভিন্ন কান্ট্রির। ওকে, চলো শুরু করি। প্রথম প্রশ্ন বলছে, দেখো ব্রাসেলস কোন দেশের রাজধানীর নাম? ব্রাসেলস কোন দেশের রাজধানীর নাম? সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, বেলজিয়াম। ব্রাসেলস হচ্ছে বেলজিয়ামের রাজধানী, তাহলে বেলজিয়ামের রাজধানীর নাম হচ্ছে ব্রাসেলস। ওকে, এরপরে আমরা দেখে নেব এখানে বিভিন্ন কান্ট্রি, তাদের ক্যাপিটাল এবং তাদের কারেন্সি। দেখো বেলজিয়াম, আমরা তাদের রাজধানী কি বললাম? বেলজিয়ামের ব্রাসেলস, এবং এর মুদ্রা কি? ইউরো। ওকে, পাশাপাশি দেখো অপশনে রয়েছে ব্রাজিল, বুলগেরিয়া, অস্ট্রেলিয়া। তো এই অস্ট্রিয়া, এই তিনটে অপশন দেওয়া হয়েছে। ব্রাজিলের রাজধানী দেখো ব্রাসিলিয়া, আচ্ছা মুদ্রা কি? রিয়েল। আচ্ছা বুলগেরিয়া রয়েছে, বুলগেরিয়ার রাজধানী হচ্ছে সোফিয়া এবং মুদ্রা হলো লেব। অস্ট্রিয়া, অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা এবং ইউরো। এইটা অনেক সময় জিজ্ঞেস করে অস্ট্রিয়ার রাজধানী কি বা ভিয়েনা কোন দেশের রাজধানী। ওকে, চলো নেক্সট, পরবর্তী প্রশ্ন। নিম্নের কোন শহরটি চীনের রাজধানী হিসেবে পরিচিত? চীনের রাজধানী কোনটি? তো চীনের রাজধানী তোমরা প্রত্যেকেই জানো, অপশন বি হবে সঠিক উত্তর, বেজিং ইজ দা কারেক্ট অ্যান্সার। বাট এইখানে তিনটে আরো ক্যাপিটাল রয়েছে যেগুলো কোনো না কোনো দেশের ক্যাপিটাল হিসেবে পরিচিত। সেই লিস্টটা আমরা একটু দেখে নেবো। এখানে দেখো আফগানিস্তান, আফগানিস্তানের রাজধানী হচ্ছে কাবুল, এখানে অপশনে কাবুল রয়েছিল। ওকে, আচ্ছা মুদ্রা কি? আফগান আফগানি। এটা কিন্তু পরীক্ষায় অনেকবার এসছে, এটা মনে রেখো প্রত্যেকে। নেক্সট দেখো বাংলাদেশ, বাংলাদেশের রাজধানী ঢাকা এবং মুদ্রা হলো টাকা। ভুটান, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো যেগুলো তোমাদের ইম্পর্টেন্ট এবং সেইগুলো আমি মার্ক করে দেবো, পাশাপাশি ইম্পর্টেন্ট বিষয় নিয়েই তোমাদের কন্টেন্টটা কিন্তু ক্রিয়েট করা হয়েছে অ্যানালাইসিস করে। ওকে, তাহলে ভুটানের এখানে কোনটা পড়ে স্যার? ভুটানের এখান থেকে পড়ে যেটা, সেটা হচ্ছে এই নুলট্রাম, এই বিষয়টা পড়ে। ভুটানের মুদ্রা তোমাকে জিজ্ঞেস করবে নুলট্রাম বা গালট্রাম কোন দেশের মুদ্রা, এই টাইপের দেওয়া থাকবে। সঠিক উত্তরটি হবে ভুটানের। ভুটানের রাজধানী থিম্পু, ভুটানকে বজ্রপাতের দেশ বলা হয়। চীনের রাজধানী বেজিং এবং হিউয়ান বা রেনমিনবি, এই দুটো হচ্ছে চায়নার মুদ্রা। ওকে, নেক্সট প্রশ্ন। হাভানা নিম্নের কোন দেশের রাজধানী? হাভানা নিম্নের কোন দেশের রাজধানী? সঠিক উত্তরটা হয়ে যাবে তোমাদের সামনে কিউবার রাজধানী। ওকে, অপশন এ ইজ দা কারেক্ট অ্যান্সার, কিউবা। এখানে বিভিন্ন কান্ট্রি ক্যাপিটাল দেওয়া হয়েছে। দেখো কিউবার রাজধানী হাভানা এবং মুদ্রা হচ্ছে কিউবান পেসো। ডেনমার্ক, ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন এবং ক্রোন হচ্ছে এখানকার মুদ্রা। এখান থেকে প্রশ্ন কিন্তু হয়। কোস্টারিকা, কোস্টারিকার রাজধানী সানা। তো এটা তোমরা এইভাবে পাবে যে সানা কোন দেশের রাজধানী, এইভাবে প্রশ্নটি হয় এখান থেকে। কোলন হলো এখানকার মুদ্রা। আচ্ছা ফিজি, এটা কিন্তু ইম্পর্টেন্ট, কারণ রিসেন্টলি 2023-24 আমরা নিউজে দেখেছিলাম ফিজির রাজধানী হচ্ছে সুভা এবং ফিজিয়ান ডলার হলো সেখানকার মুদ্রা। ওকে, নেক্সট প্রশ্নে যাওয়ার আগে তোমাদের ছোট্ট একটা আপডেট দিয়ে দেবো এখানটায়। পিএসসি মিসলেনিয়াস পরীক্ষা তোমাদের সামনে 15ই ডিসেম্বর হবে বলে অফিসিয়ালি কিন্তু আপডেট চলে এসেছে ইতিমধ্যেই। তো এত কম সংক্ষিপ্ত সময়ের মধ্যে, হাতে মাত্র আর 15 থেকে 20 দিন সময়, এই সংক্ষিপ্ত সময়ে তোমাকে প্রস্তুত করতে হলে, বিশেষ করে জিকে সেকশনটা ডিল করতে গেলে চাই সঠিক স্ট্র্যাটেজি এবং লাস্ট মিনিট সাজেশন। তো তোমাদের সেই সংক্রান্ত সলিউশন নিয়ে আমরা এসেছি। জিকের কমপ্লিট একটা 1550 এমসিকিউ বুক উইথ 5000 ওয়ান লাইনার্স, এই বইটি দেখতে পাচ্ছ। তো এটি তোমাদের পাশাপাশি পিএসসি মিসলেনিয়াসের পাশাপাশি তোমাদের ক্লাসিক পরীক্ষাতেও হেল্প করবে, এবং তোমাদের যে সিলেবাস এবং বিগত বছরের প্রশ্ন সেটাকে ভিত্তি করে এই বইটার যে কোয়েশ্চেন প্যাটার্ন রাখা হয়েছে, এবং আশা করবো এখান থেকে তোমরা অনেক প্রশ্ন কমন পাবে। মানে লাস্ট মিনিটে কুইক সাজেশন হিসাবে পাওয়ার জন্য এই বইটি তোমরা অবশ্যই সংগ্রহ করতে পারো। অফিসিয়াল প্রাইস 249, বাট অফার ফিজ মাত্র তুমি 89 এর বিনিময়ে ই বুকটি সাথে সাথে পেমেন্ট করা মাত্রই বাড়িতে বসেই পেয়ে যাবে এবং চোখ বুলিয়ে নিলেই হবে একবার। পাশাপাশি তোমার স্ট্যাটিক জিকে তোমাদের বললাম মিসলেনিয়াস পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা জায়গা, কারণ 75 কোয়েশ্চেন মানে বুঝতে পারছো 2 নম্বর করে প্রত্যেকটি প্রশ্নের মান, এবং কমপ্লিট স্ট্যাটিক জিকের একদম হ্যান্ড রিটেন বেঙ্গলি ভাষায় সলিউশন রয়েছে আমাদের এটি, এবং রিসেন্টলি প্রকাশিত হলো দ্বিতীয় এডিশন।
ফুড এসআই এর সময় ফার্স্ট এডিশন ছিল, এটা সেকেন্ড এডিশন প্রকাশিত হলো এবং যার অফিসিয়াল প্রাইস 199 রয়েছে, বাট তোমরা মাত্র 99 রুপিসের বিনিময়ে সংগ্রহ করতে পারবে। যাদের সংগ্রহ করতে মনে হচ্ছে ইচ্ছুক, ইতিমধ্যে হাজার হাজার ছেলে মেয়ে, আমি বলবো তোমাদের একদম রাজ্যের উত্তর থেকে দক্ষিণ প্রত্যেকটি ছেলে মেয়ে সংগ্রহ করছে। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, চাইলে তুমিও সংগ্রহ করতে পারো। কারণ দেখো, পরীক্ষাতে বসবে কিছু না পড়ে যাওয়ার থেকে আমার মনে হয় কিছু পড়ে যাওয়াটা বেটার। কারণ তুমি টাকা দিয়ে ফর্ম ফিল আপ করেছো এবং কিছু টাকা ইনভেস্ট করো সেখানেই, যেখান থেকে তুমি অনেক কিছু বেশি পেতে পারো। চাকরিতে তোমার যদি সিলেকশন একবার হয়ে যায়, এগুলো কিছুই মনে হবে না। আর এডুকেশনে ইনভেস্টমেন্ট কখনোই বৃথা যায় না, কারণ শিক্ষা কাউকে কোনোদিন ঠকায় না। ওকে, তো আজকে তোমাদের এখানে নেক্সট প্রশ্নে আমরা যাব। আপডেটটা দিলাম, যদি ভালো লাগে অবশ্যই তোমরা বাই করতে পারো। চলো নেক্সট, পরবর্তী প্রশ্ন। নিম্নের কোন দেশের মুদ্রার নাম সেকেল? নিম্নের কোন দেশের মুদ্রার নাম সেকেল? এইখান থেকেও দেখবে প্রশ্ন হয়েছে, তুমি জাস্ট গুগলে সার্চ করো যে সেকেল ইজ দ্য কারেন্সি অফ হুইচ কান্ট্রি। এসএসসি বা পিএসসি ভাবে সার্চ করো, দেখো কোশ্চেন চলে আসবে। সঠিক উত্তরটা হয়ে যাবে সেকেল ইজ দ্য কারেন্সি অফ ইসরায়েল। রিসেন্টলি আমরা দেখলাম ইসরায়েল হামাসের যুদ্ধ চলছে, সো ইসরায়েল আমাদের কাছে মোস্ট ইম্পর্টেন্ট। আর এই টাইপের প্রশ্নগুলো না তোমাকে কোনখান থেকে দেবে বলতো, যেগুলো মানে অন নিউজে রয়েছে, বর্তমানে হট টপিক, সেই সমস্ত কান্ট্রি ক্যাপিটাল কারেন্সি এগুলো জিজ্ঞেস করে। তো ইসরায়েলের মুদ্রার নাম হলো সেকেল। এরপরে আমরা দেখে নেব কান্ট্রি ক্যাপিটাল এবং কারেন্সি এই চারটে অপশনের। দেখো ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়ার রাজধানী হচ্ছে জাকার্তা এবং রুপিয়া হচ্ছে এখানকার মুদ্রা। ইরানের রাজধানী, ইরানও নিউজে রয়েছে, মোস্ট ইম্পর্টেন্ট প্রত্যেকের জন্য। ইরানের রাজধানী তেহরান এবং রিয়াল হলো সেখানকার মুদ্রা। আচ্ছা, ইরাক, ইরাকের রাজধানী বাগদাদ এবং দিনার হলো মুদ্রা। তোমরা দেখবে এই দিনার কিন্তু এটা এসছে, ইরাকের মুদ্রার নাম দিনার। নেক্সট ইসরায়েল, ইসরায়েলের রাজধানী জেরুজালেম এবং সেকেল হলো ওখানকার মুদ্রা। চলো নেক্সট, পরবর্তী প্রশ্ন। বার্লিন হলো ড্যাশ এর রাজধানী। বার্লিন কোন দেশের রাজধানী বলতে হবে। ওকে, বলো 5 নম্বর কোয়েশ্চেন। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, জার্মানি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। জার্মানির বার্লিন। তাহলে স্যার মুদ্রা কি জার্মানির? জার্মানির মুদ্রা হলো ইউরো। বাকি ফ্রান্স, ইকুয়েডর, ইজিপ্ট বা মিশর, এই তিনটের রাজধানী মুদ্রা আমরা দেখে নেব। দেখো ফ্রান্স রয়েছে প্রথমেই, ফ্রান্সের রাজধানী প্যারিস। প্যারিস ইম্পর্টেন্ট হবে কেন বা ফ্রান্স ইম্পর্টেন্ট হবে কেন এবারে? কারণ প্যারিস অলিম্পিক 2024 হলো, আমরা জানি। কারেন্ট অ্যাফেয়ার্স এর আমরা ক্লাস আমাদের রয়েছে সম্পূর্ণ প্যারিস অলিম্পিক নিয়ে, যেখানে ভারত 2024-এ মোট 6টি মেডেল জিতেছে, তাই তো? 1টি সিলভার, 5টি ব্রোঞ্জ, 6টি মেডেল জিতেছে। এখান থেকে কোশ্চেন চলে আসবে, 1 নাম্বার পেয়ে যাবে তুমি। তাহলে ফ্রান্সের রাজধানী প্যারিস এবং মুদ্রা হচ্ছে ইউরো। জার্মানির রাজধানী বার্লিন এবং মুদ্রা হলো ইউরো। আচ্ছা, ইকুয়েডর, ইকুয়েডরের রাজধানী কুইটো এবং ডলার হলো মুদ্রা। ইজিপ্ট বা মিশর, মিশরের রাজধানী কায়রো এবং পাউন্ড হলো ওখানকার মুদ্রা। ওকে, চলো নেক্সট, পরবর্তী কোশ্চেন। এথেন্স কোন দেশের রাজধানীর নাম? এথেন্স কোন দেশের রাজধানীর নাম? প্রথম তোমাদের অলিম্পিক হয়েছিল গ্রিসের এথেন্সে। সঠিক উত্তর অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। গ্রিসের রাজধানী হচ্ছে এথেন্স। লিস্টটা যদি আমরা দেখি একটু দেখবো, ঘানা রয়েছে, ফিনল্যান্ড রয়েছে, ইটালি রয়েছে। তো ঘানার রাজধানী আকরা, মোস্ট ইম্পর্টেন্ট। তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট গুলো আমি বলছি তো, বারে বারে প্রোভাইড করেছি। সিডি হচ্ছে মুদ্রা, গ্রিসের রাজধানী হচ্ছে এথেন্স এবং ইউরো হচ্ছে মুদ্রা। আচ্ছা, ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কি, ইউরো হলো মুদ্রা। ইটালির রাজধানী রোম এবং ইউরো হলো মুদ্রা। দেখো, যদি ক্লাসটা ভালো লাগছে, প্রত্যেককে রিকোয়েস্ট করবে একটা শেয়ার এবং লাইক করবে প্রত্যেক, ইচ এন্ড এভরিওয়ান। এবং চাইলে তোমরা অবশ্যই স্ট্যাটিক জিকে দ্রুত কমপ্লিট করার জন্য মাস্ট একবার চোখ বুলিয়ে নিতে আমাদের যে জিকে এবং স্ট্যাটিক জিকে দুটো বই তুমি কিন্তু নিতে পারো, কারণ মিসলেনিয়াস পরীক্ষা তোমাদের সামনেই। চলো নেক্সট, মালে, মালের ড্যাশের রাজধানী। ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, কারণ স্যার 2023-24 জুড়ে মালের অর্থাৎ মালদ্বীপের রাষ্ট্রপতি নিউজে রয়েছিলেন। সঠিক উত্তরটা হবে অপশন এ, মালদ্বীপের রাজধানী হলো মালে। আমরা দেখেছি মালদ্বীপ বয়কট করলাম, আমরা করলাম কি লাক্ষাদ্বীপকে আমরা অ্যাড করলাম ভারতের প্রধানমন্ত্রীর দ্বারা। তো এখানে তোমাদের জন্য হোমওয়ার্কও দেবো আমি, যে মালদ্বীপের বর্তমান প্রেসিডেন্ট কে রয়েছেন। তাহলে মালে হলো মালদ্বীপের রাজধানী। এরপরে দেখে নেবো আমরা বিভিন্ন দেশ। দেখো মালদ্বীপ, মালদ্বীপের রাজধানী মালে এবং রুপিয়া হলো মুদ্রা, নট রুপিয়া, ইটস রুফিয়া। ওকে, অ্যাবসলিউটলি এটাই হবে। আচ্ছা, মালয়েশিয়া, মালয়েশিয়ার রাজধানী হচ্ছে কুয়ালালামপুর এবং রিঙ্গিত হলো মুদ্রা। এইটা অনেক সময় তোমাকে জিজ্ঞেস করতেই পারে, রিঙ্গিত কোন দেশের মুদ্রা। নেক্সট, মঙ্গোলিয়া, উলান বাটার হলো এখানকার রাজধানী এবং তুগরিক হলো সেখানকার মুদ্রা। মায়ানমার, এর রাজধানী হচ্ছে রেঙ্গুন এবং কিয়াত হলো মুদ্রা। ওকে, চলো নেক্সট, পরবর্তী কোয়েশ্চেন। নিম্নের কোন শহরটি নরওয়ের রাজধানী নামে পরিচিত? ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। নরওয়ের রাজধানী হচ্ছে অসলো, অপশন এ হবে সঠিক উত্তর। এরপরে পুরো লিস্টটা আমি দিয়েছি, দেখো অনেক কান্ট্রি ক্যাপিটাল রয়েছে, জাস্ট আস্তে আস্তে আমার সাথে পড়ে নাও একবার। তুমি ভাবছো এখন এগুলো স্ক্রিনশট নিয়ে রেখে দেবো, পরে দেখবো, এই গল্প চলবে না। যখন সময় পেয়েছো ক্লাসটা কমপ্লিটলি দেখো, দরকার পড়লে একবার জায়গায় দুবার দেখো এবং মানে স্পিড বাড়িয়ে দাও, 0.25 বা 1x স্পিড বা 2x স্পিড, যেটা তোমার সুবিধা হবে। নরওয়ের রাজধানী অসলো,
ওমানের রাজধানী মাস্কাট, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ, পেরুর রাজধানী লিমা, নাইজেরিয়ার রাজধানী আবুজা, নেপালের রাজধানী কাঠমান্ডু, নেদারল্যান্ডের রাজধানী আমস্টারডাম, নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটন। ওকে, চলো নেক্সট। নিম্নের কোন দেশের মুদ্রার নাম পেসো? ভেরি ইম্পর্টেন্ট, এই পেসো দিয়েও কোশ্চেন হয়েছে তোমাদের। পেসো হচ্ছে সঠিক উত্তরটি হয়ে যাবে তোমাদের। পেসো ইজ দ্য কারেন্সি অফ হুইচ কান্ট্রি? পেসো ইজ দ্য কারেন্সি অফ ফিলিপাইন। ওকে, অপশন এ হবে সঠিক উত্তর। দেখো ফিলিপাইনের রাজধানী হলো ম্যানিলা, ম্যানিলা ফিলিপাইন। তোমরা বলতে পারবে যে ম্যানিলা ফিলিপাইনে কিসের হেডকোয়ার্টার রয়েছে? বলতে পারবে? বলো তো একবার কমেন্টে দেখি। পেসো হলো ফিলিপাইন্সের মুদ্রা। জাপান, জাপানের টোকিও হলো রাজধানী। এবং ইয়েন, ভেরি ইম্পর্টেন্ট, জাপানের মুদ্রার নাম কি? পরীক্ষায় দেখবে এসছে। ইয়েন ইজ দ্য কারেক্ট অ্যান্সার। জর্ডন, জর্ডনের আম্মাম দিনার হলো মুদ্রা। দক্ষিণ কোরিয়া, সিওল হলো সেখানকার মুদ্রা, ওন হলো সেখানকার মুদ্রা এবং সিওল রাজধানী। আচ্ছা, কাতার, কাতারের রাজধানী দোহা। রাশিয়ার রাজধানী মস্কো এবং রুবেল হলো মুদ্রা। ইম্পর্টেন্ট রয়েছে কারণ রাশিয়াও কিন্তু নিউজে রয়েছে। নেক্সট, পরবর্তী কোশ্চেন, সোমালিয়ার রাজধানীর নাম কি? সোমালিয়ার রাজধানীর নাম হলো মোগাদিশু। অপশন সি হবে সঠিক উত্তর। এরপরে বিভিন্ন দেশ রাজধানী মুদ্রার আরো একটা লিস্ট দিয়েছি দেখো। সার্বিয়া, সার্বিয়ার রাজধানী বেলগ্রেভ, দিনার হলো সেখানকার মুদ্রা। সৌদি আরব, সৌদি আরবের রাজধানী রিয়াদ, রিয়াল হলো সেখানকার মুদ্রা। সোমালিয়ার মোগাদিশু রাজধানী এবং সিলিং হচ্ছে মুদ্রা। সাউথ আফ্রিকা, কেপটাউন হলো সেখানকার রাজধানী বা ক্যাপিটাল এবং কারেন্সি হলো রেন্ট। স্পেনের রাজধানী মাদ্রিদ, ইউরো হলো মুদ্রা। রাশিয়ার রাজধানী মস্কো, রুবেল হলো মুদ্রা। শ্রীলঙ্কার কলম্বো দিয়েছে, বাট এখানে আর একটা হবে শ্রী জয়বর্ধন পুরাকোটে এবং শ্রীলঙ্কান রুপি হলো সেখানকার কারেন্সি। নেক্সট, ইউক্রেনের রাজধানীর নাম, মোস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসবেই আসবে, সঠিক উত্তরটি হয়ে যাবে ইউক্রেনের রাজধানীর নাম হলো কিয়েভ। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তোমরা দেখবে যে আমরা স্ট্যাটিক জিকে বা আমাদের যে জিকের ক্লাস করিয়েছি, যেখানে 25 সেট রয়েছে আমাদের ক্লাসিক পরীক্ষার জন্য, সেইখানেও কিন্তু এই টাইপের প্রশ্ন আমি কিন্তু বারে বারে দিয়েছি ডিটেলসে। তো কিয়েভ হবে ইউক্রেনের রাজধানী, কারণ ইউক্রেনের যুদ্ধ বেশ কয়েক বছর ধরে চলেছে, এখনো কোথাও কোথাও চলছে। ওকে, অপশন বি হবে সঠিক উত্তর। আচ্ছা, সুইডেনের রাজধানী স্টকহোম, ক্রোনা হলো সেখানকার মুদ্রা। সুদানের রাজধানী খার্তুম, পাউন্ড হলো মুদ্রা। ইউক্রেনের রাজধানী দেখলাম কিয়েভ এবং হারবান হচ্ছে এখানকার মুদ্রা, ভালো করে দেখে নাও। থাইল্যান্ডের ব্যাংকক এবং ভাট হলো সেখানকার মুদ্রা। ওকে, নেক্সট প্রশ্ন, লুসাকা কোন দেশের রাজধানী? বলো লুসাকা। সঠিক উত্তরটা হবে জাম্বিয়া। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরপরে রয়েছে এখানে ইয়েমেন, ইয়েমেনের রাজধানী সানা এবং রিয়াল হলো মুদ্রা, তোমাদের প্রথম দিকে দিয়েছিলাম। ইংল্যান্ড, ইংল্যান্ডের রাজধানী লন্ডন, পাউন্ড স্টার্লিং হলো মুদ্রা। জাম্বিয়া, লুসাকা হলো রাজধানী এবং কাওয়াচা হলো মুদ্রা। মরক্কো, রাবাত হচ্ছে সেখানকার রাজধানী, দিরহাম হচ্ছে মুদ্রা। আমেরিকা যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি ক্যাপিটাল এবং কারেন্সি হচ্ছে ইউএস ডলার। ওকে, তো ডিয়ার স্টুডেন্ট, এই ছিল আজকে ক্লাসের ইন ব্রিফ তোমাদের কতগুলো এমসিকিউ উইথ এক্সপ্লেনেশন। আশা করছি ইম্পর্টেন্ট কমপ্লিট নোট তোমরা এখান থেকে জিস্ট পেয়ে গিয়েছো এবং তোমাদের পরীক্ষাতে এখান থেকে কোশ্চেন আসবে গ্যারান্টি। যদি এখান থেকে না পাও, অবশ্যই আমাদের স্ট্যাটিক জিকে বই থেকে গ্যারান্টি পাবে। তার জন্য অবশ্যই তোমাকে বইটি সংগ্রহ করতে হবে। যারা নিতে ইচ্ছুক অবশ্যই নিতে পারো, জোর জবরদস্তি কিছু ব্যাপার নেই। আর ক্লাস ভালো লাগলে লাইক করো। আমাদের টেলিগ্রাম গ্রুপ রয়েছে ক্র্যাক ক্লাসিক। রিসেন্টলি আমরা একটা মক টেস্ট নিতে চলেছি পিএসসি মিসলেনিয়াস এর উপরে, কমপ্লিট ফুল মক টেস্ট এবং সম্পূর্ণ ফ্রি অফ কস্ট আমাদের টেলিগ্রামে হবে। লিংক ভিডিও ডেসক্রিপশনে রয়েছে, সেখানে যুক্ত হয়ে যাবে। এছাড়া সমস্ত ক্লাস আপডেট, প্রত্যেকদিন রাত্রেবেলায় কুইজ হয়। এছাড়াও বিভিন্ন ক্লাস আপডেট, পিডিএফ ইত্যাদি পাওয়ার জন্য মাস্ট ইউ হ্যাভ টু জয়েন ক্র্যাক ক্লাসিক টেলিগ্রাম গ্রুপ। সো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে। সকলে ভালো থেকো। বন্দে মাতরম, জয় হিন্দ।